সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এক দিয়ে কত সহজে একটা চিংড়ি মাছ আঁকা যায় সেটা তোমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে এক এঁকে এবার আমরা মাথাটা আঁকলাম আর বডির মধ্যে এইভাবে পার্ট পার্ট করে জায়গা অনুযায়ী যে কটা হয় গুনতে লাগবে না, কম বেশি করে লেজের দিকে এসে এরকম শুরু হয়ে যাবে আর লেজের এই অংশটা এইভাবে ঘুরিয়ে দেবে। এখানে একের মধ্যে আমরা এগুলো করে দিয়েছি। এখানে মাথার দিকটা একটু শক্ত টাইপের একটা অংশ থাকে সেটা করে দেবে, ওখানে চোখ করে দেবে। এখান থেকে চোখের এখান থেকে সামনে যে সুরগুলো থাকে সেই দুটো সুর বড় থাকে সেই দুটোকে বের করে দিলে এখান থেকে এবার আমরা পরপর আমরা এখানে সুরের অংশগুলো করব। সামনের দুটো পা বড় থাকে সেই পা দুটোকেও এবার এঁকে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে বাকি পাগুলো আমরা পরপর সুন্দর করে সাজিয়ে দেব। এবার দেখে নাও। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে প্রত্যেকটা পা এখান থেকে পেছন থেকে সামনে থেকে এইভাবে দিয়ে প্রত্যেকটা পা এইভাবে দেখিয়ে দেবে। এই হয়ে গেল। এবার আমরা শেড পেন্সিল ড্রয়িং হয়ে গেলে এবার শেড করব। একটা শার্পনারের ঘষঘষা দিকটার মধ্যে একটু ঘষে নিয়েছি আর ইয়ারবাডের মধ্যে সেই কালিটাকে লাগিয়ে নিয়ে আমরা এইভাবে সুন্দর করে অতি সহজে শেডটা হয়ে যাবে। এইভাবে সুন্দর করে ঘষে মিলিয়ে দেবে। কালিটা পরপর যতবার লাগবে ততবার ওখান থেকে নিয়ে ঘষে নিয়ে এইভাবে পরপর করে একটার পর একটা চাপিয়ে যাবে। ডিপ লাইট করে চাপাবে। পায়েগুলোর মধ্যে আমরা এইভাবে চাপিয়ে দিলাম। এখানেও তাই মাথায় একটু চাপিয়ে দিলাম। দিয়ে যেই অংশটা আমাদের কালি লাগানো নেই ইয়ারবাডের সেই অন্য দিকটা দিয়ে আমরা একটু সুন্দর করে সাদা যে অংশটা সেখান থেকে আমরা একটু সুন্দর করে শেডটাকে মিলিয়ে দেব। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। বাড়িতে দেখে দেখে অবশ্যই তোমরা করবে। যত বেশি করে ছবি আঁকবে তত তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। তাহলে তোমরা অনায়াসেই যে কোনো ছবি দেখে দেখে তোমরা করতে পারবে। পেন্সিল শেডে আমি আগেও বলেছি আবারও বলছি যে পেন্সিল শেডে বর্ডার চলে, বর্ডারটা একটু দিয়ে দেবে। যেই ড্রয়িং অনুযায়ী লাইনগুলোকে দিয়ে দেবে। এখানে পিঠের যে ভাঁজগুলো সেগুলোকে আমরা একটু সামান্য রাউন্ড করে দিচ্ছি, কোনাগুলোকে ভরাট করে দিচ্ছি। তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সুন্দর করে বোঝা যাবে। যেখানে যেভাবে যা দিচ্ছি তোমরা সেইভাবে দেখে দেখে সেইভাবেই তোমরা করবে, অনায়াসেই তাহলে পেরে যাবে। এখানেও আমরা একটু আউটলাইনগুলোকে টেনে দিচ্ছি আর একটু হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পায়ের মধ্যেই এইরকম শেডটা দিয়ে দেবে আর বর্ডার লাইনটা দিয়ে দেবে। যদি আমার আঁকা শেখানো ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। কমেন্ট করলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে। এখানে যে চিংড়ি মাছগুলো যেহেতু খুব চকচকা থাকে, ওর হাইলাইটগুলো বোঝানোর জন্য ইরেজার দিয়ে আমি একটু ইরেজ করে দিলাম, তাহলে হাইলাইটটা বেরিয়ে গেল। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করি।